হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত তোমাদের যে সাধারণ গণিতের এই অধ্যায়টির নিয়ে আমরা আলোচনা করব। এবং এই অধ্যায়ের তোমাদের বেসিক বিল্ডিং কিছু ম্যাথ আছে যেগুলো তোমাদের করলে তোমাদের বেসিক খুবই স্ট্রং হবে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অথবা সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের ফুল বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যে ম্যাথগুলো পরীক্ষার মধ্যে আসে তোমরা পেতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল অপু দস্তিদার এটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আজকে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করবো। যেমন এখানে দেওয়া আছে সাইন এ সমান 3/4 যদি হয়, তাহলে এ কোণের দেখো সাইনের পাশে যা থাকবে সাইন অথবা কস অথবা কট, টেন, কট, সেক, কোসেক, এগুলোর পাশে যদি লেখা থাকে এ হচ্ছে এ দ্বারা কোণ বোঝায়। যদি থাকে থিটা, থিটা দ্বারা কোণ বোঝাবে। মানে যাই থাকবে যদি থাকে এইভাবে সাইন পৃথিবী, ঠিক আছে, তো এই পৃথিবী দ্বারা কী বোঝাবে? কোণ বোঝাবে। মানে যাই থাকবে, এখানে যাই থাকবে এটা দ্বারা কোণ বোঝাবে। এটা মনে রাখবে তোমরা, এটা হচ্ছে কোণ। সাইনের পাশে যা থাকবে সূক্ষ্ম কোণ বোঝাবে। ওকে, যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে কাজ করি, তাহলে এখানে দেওয়া আছে আমরা একটা সমকোণী ত্রিভুজ আমরা আগে অঙ্কন করব। এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে এ কোণ, আমরা তাকে এ নাম দিলাম, এটা দিলাম বি, এটা দিলাম আমরা সি। তারপর এ কোণের সাপেক্ষে আমার সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4। তুমি যদি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যেমন কস, টেন, কট এগুলো বের করতে চাও, তোমার কিন্তু এইটা এসির মানটা বের করতে হবে। এসির মানটা কত? তাহলে আমরা আগে পিথাগোরাস অ্যাপ্লাই করে এসির মানটা বের করব। যে আমরা লিখতে পারি এখানে যে এসি স্কোয়ার, সরি এবি স্কোয়ার, অতিভুজ তো এবি, তা আমরা সিম্পলি আমরা লিখতে পারি যে অতিভুজ হচ্ছে এবি, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একটা হবে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন যদি আমি এসি বের করতে চাই, তাহলে আমরা পক্ষান্তর করে আমরা লিখতে পারি এইভাবে, এসি স্কোয়ার সমান হবে, এই পাশে কে আছে এ বি স্কোয়ার, আমরা লিখবো আগে এ বি স্কোয়ার। বিসি যদি এই পাশে আসে মাইনাস হয়ে যাবে, দেখবো মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এসি সমান হবে স্কোয়ার রুট এবি, এবি মান হচ্ছে 4 মাইনাস বিসি হচ্ছে 3। তাহলে 16 মাইনাস 9, এখানে আসবে আমার 7, তাহলে রুট 7 হবে যে এসির মান। এসি হচ্ছে রুট 7। ওকে, তাহলে আমরা এসি পেয়ে গেলাম। এসি বের করার পর এখন আমরা বাকি যে অনুপাত যেগুলো আছে আমরা বের করে ফেলব। তাহলে আমরা প্রথমে লিখব cos থিটা, cos থিটা। আচ্ছা, cos থিটা সমান হবে ভূমি বাই, ভূমি হচ্ছে এসি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি। যদি মান বসিয়ে ফেলি, এসির মান হচ্ছে রুট 7 আর এবির মান হচ্ছে 4। কোস বের করতে পারলে তোমরা সেক তো ইজিলি বের করতে পারবে। সেক হবে কোসের উল্টা, এবি বাই এসি, মানে 4/√7। এরপর তোমার যাবে টেন থিটায়। টেন হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি, এ কোণের সাপেক্ষে, ভূমি হচ্ছে এসি, বিসি হচ্ছে 3, এসি হচ্ছে √7। তাহলে কট তার বিপরীত হবে, কট হবে এসি বাই বিসি, মানে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে √7, লম্ব হচ্ছে 3। আমার কিন্তু সাইন দেওয়া ছিল, তাহলে কোসেক থিটা সমান কি হবে? সাইনের উল্টা 4/3। যদি সাইন সমান 3/4 হয়, কোসেক হবে তার বিপরীত 4/3। বাট আমরা লিখবো দেখে দেখে এখান থেকে, কোসেক থিটা সমান হচ্ছে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই সেটা হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি। তাহলে এবির মান হচ্ছে 4, বিসির মান হচ্ছে 3, 4/3। এই তো, এই হচ্ছে আমার অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। তোমার যে কোনো একটা যদি অনুপাত দেওয়া থাকে, তোমরা বাকিগুলো খুব ইজিলি বের করতে পারবে। ওকে, আচ্ছা, আমরা এরপরের যে ম্যাথটি নিয়ে আলোচনা করব, এখানে বলা আছে যে
এবার বলা আছে যে 15 cot A সমান হচ্ছে 8। তারা বের করতে বলছে সাইন এবং সেকের মান বের করো। সাইন এ এবং সেক এ সমান আমরা এটা মান বের করবো। ওকে, তাহলে আমরা প্রথমে একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করে ফেলি। এই সমকোণ ত্রিভুজে আমরা এটা নাম দিলাম এ, এটা বি, এটা হচ্ছে সি। এ কোণের সাপেক্ষে তারা বলছে, ওকে আমরা এখানে দেওয়া আছে দেওয়া আছে 15 cot এ সমান হচ্ছে 8। তাহলে আমরা লিখতে পারি cot এ সমান 8/15। ঠিক আছে, আমরা এটাকে আমরা এইভাবে রাখতে পারি। আমরা কটের মান পেলাম। তাহলে এর সাপেক্ষে আমরা জানি কটের সমান হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে 8, লম্ব হচ্ছে 15। আমার অতিভুজটা প্রয়োজন। আমি যদি সাইন বের করতে চাই কিন্তু অতিভুজ লাগবে, সেকের ক্ষেত্রে কিন্তু অতিভুজটা লাগবে। তো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করবো যে অতিভুজ আমরা কি জানি, এ বি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ বি সমান হবে স্কোয়ার রুট বিসি। বিসির মান হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার প্লাস এসি, এসির মান হচ্ছে 8। তাহলে আমরা এটা একবারে করে ফেলি, কত আসে 15 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার, আনসার আসছে 17। তাহলে এখানে 17 হচ্ছে এবির মান, এবি হচ্ছে 17। এখন তোমরা সিম্পলি আমাদের সুতরাং আমরা লিখতে পারি সাইন এ, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি। তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে বিসি বাই আচ্ছা এবির মান বসাবো না, এবির মান হচ্ছে 17। বিসি বাই লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি। ওকে, যদি বিসির মান হচ্ছে 15 আর এবির মান হচ্ছে 17, 15/17 হচ্ছে সাইনে এবং সেকে। সেক সমান হচ্ছে আমরা কসে পেয়েছিলাম ভূমি বাই অতিভুজ, ছিলাম অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে এসি। ওকে, সমান হচ্ছে এবি হচ্ছে 17 আর এসি হচ্ছে 8। কি হচ্ছে এটা আনসার। সেকের সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এবি, ভূমি হচ্ছে এসি, 17/8। আর সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি, তাহলে 15/17। এটা হচ্ছে এটার আনসার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, পরবর্তীতে আমরা একটা ম্যাথ সলভ করব। এখানে আমার যে কথাগুলো বলা আছে আমি এগুলো চিত্র এঁকে দেখাই যে এবিসি এটা সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ। আমার ধরলাম এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সি কোণ হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সি। আর আমরা এটা নাম আমরা এ দিয়ে দিই, সি কোণ হচ্ছে সমকোণ আর এ বি সি হচ্ছে থিটা। তা আমার যে কথাগুলো বলা হয়েছে যে সি কোণ হচ্ছে সমকোণ, তার আমার এটা বলে দিছে। আর আমার বলে দিছে এ বি সি কোণ সমান হচ্ছে থিটা, তার মানে আমি এটাকে বি ধরবো, এটা হচ্ছে তোমার থিটা, তাহলে আমরা এটাকে এ ধরবো। ওকে, আমার শর্ত দুইটা আমরা লিখে ফেললাম। পরে বলছে এবি হচ্ছে 13 সেন্টিমিটার, এবি হচ্ছে 13 সেন্টিমিটার অতিভুজ, আর বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, 12। এবং আমার বের করতে হচ্ছে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা। আমাদের সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা এটা বের করতে হবে। টেন থিটা সমান, এগুলো আমরা আলাদা করে বের করবো, কিন্তু কমা দেওয়া আছে, আলাদা এগুলো বের করবো। এটা হচ্ছে প্রশ্ন। সি কোণ হচ্ছে সমকোণ, বি কোণ হচ্ছে থিটা, এবং আমরা এ বি দেওয়া আছে 13, বিসি দেওয়া আছে 12। তাহলে আমরা এখান থেকে প্রথমেই এসির মানটা বের করে ফেলবো। এটা যদি কোয়েকশন আমরা এভাবে থাক,
তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ভূমি স্কয়ার। ওকে, তাহলে আমরা যদি এসি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান হচ্ছে এই পাশে আছে এবি, আমরা লিখবো এবি স্কয়ার, এটা প্লাস এই পাশে মাইনাস হয়ে যাবে, মাইনাস হবে বিসি স্কয়ার। তাহলে আমরা এসি সমান লিখতে পারি স্কয়ার রুট এবি, আমরা মানটা ডিরেক্ট বসিয়ে দিই। এবির মান হচ্ছে 13 তার স্কয়ার মাইনাস বিসি হচ্ছে 12 তার স্কয়ার। ওকে, 73 হচ্ছে 169, 12 144, বিয়োগ করলে হবে 25, 25কে রুট করলে হবে 5, তাহলে এসি হচ্ছে 5 হবে, √5 আনসার ডিরেক্ট 5 হয়ে যাবে, এসি হচ্ছে 5। তাহলে আমরা এসি পেলাম 5। এখন আমরা কিন্তু খুব ইজিলি সাইন কস এবং টেন বের করতে পারবো। তো যদি আমরা সাইন থিটা বের করতে চাই তাহলে আমরা লিখবো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এসি, লম্ব বাই অতিভুজ হচ্ছে এবি। এসির মান হচ্ছে 5, এবির মান হচ্ছে 13। পরে কস থিটা, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি, বিসির মান হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13। পর 10 সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, তো এটা আনসার আসবে 5/12। দিস ইজ আনসার। এই তো তোমার যদি এভাবে বলা থাকে যে সিকোণ হচ্ছে সমকোণ, তোমরা সিকোণে কিন্তু সমকোণ দিবে। এ বি সি হচ্ছে থিটা, তাহলে বি কোণ হচ্ছে থিটা, বি জায়গায় তোমরা থিটা দিবে। এরপরে মান দেওয়া আছে, এরপরে তোমরা খুব ইজিলি পিথাগোরাস অ্যাপ্লাই করে আগে যে বাহুর মানটা দেওয়া নেই এটা বের করে ফেলবে। এরপরে তোমাদের যে অনুপাতের মান বের করতে হবে তোমাদের সূত্রে অ্যাপ্লাই করে খুব ইজিলি বের করতে পারবে। তো আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের সৃজনশীল সলভ করতে গেলে আমাদের যেসব বেসিক ম্যাথ, বইয়ের যে ম্যাথগুলো তোমাদের মাস্ট করতে হবে, এই ম্যাথগুলো আমরা আগে বইয়ের ম্যাথগুলো সলভ করব, এরপরে আমরা পরবর্তীতে আমরা সৃজনশীলে যাব। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য।